তা আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। প্রণাম করতে গেলে হাতটা উল্টে দিতে হবে, মনে থাকবে মা? মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে, যদি না করেন আজ থেকে শুরু করে দেবেন। হ্যাঁ। চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী গো। হ্যাঁ, লক্ষ্মী পড়ে আছে। কেন লক্ষ্মী পড়ে আছে? চরণ সেবা করছে। কেন সেবা করছে? তাহলে শুনে নিন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আগুল পর্যন্ত অমঙ্গল থাকে। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আগুল পর্যন্ত অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ হ্যাঁ, স্বামী এখনকার যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। হ্যাঁ হ্যাঁ, কি গো, পুকুর ঘাটে হচ্ছে না জানিস? হ্যাঁ, বিয়েবার্ষিকীতে তোমাকে কাপড় দিল না? আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। করতে নেই, প্রেম সে বলো রাধে রাধে। ভক্ত ও সাধু মুনিবা, কি নাম তোমার? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, জোরে বলো। আর জোরে শুনতে পাইনি। হ্যাঁ, তুমি তো হনুমান, আমি জানি। হাই দেখ, হ্যাঁ হনুমান, এখানে কি করতে এসছো? শোনো হনুমান, ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে। এই যে দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। ওই জলে, হ্যাঁ জলে স্নান করে আসতে হবে। জলে কি আছে বাবা? কুমিরিনী। হনুমান তো জানে না, বলে আমি এক্ষুনি স্নান করে আসছি। হনুমান কি করেছে? জলেতে যেই স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, ওরে কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি? তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো মা। কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর বাবা, যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী রূপ ধারণ করল। রূপবতী নারী, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তো? তত্ত্বটা ভালো করে শোনো। তখন সেই কুমিরিনী থেকে রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে এখানে আমি কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী থেকে উদ্ধার হবো কবে? বলে তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখনই স্নান করতে এসেছো, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। ওরা জানতো না যে তোমাকে স্নান করতে পাঠিয়েছে, ওরা জানতো না যে আজকে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওটা জানতো না। ওরা জানতো না যে আজকে তোমার চরণ স্পর্শে আমি কুমিরিনী থেকে উদ্ধার হয়ে যাব। যাও, এই নামক কাল্লিমী নামক সাধুকে পরাস্ত করো। হনুমানের জানতে বাকি রইল না বাবা। হনুমান কি করলো? কাল্লিমীকে পরাস্ত করে কাল্লিমী দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অমা এমন ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলি লক্ষণ তো মরবে। হ্যাঁ, সূর্য উদিত হলেই তো লক্ষণ মারা যাবে।
ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, হ্যাঁ, আজকে রাবণ কি করেছে? সূর্যদেবকে বলছে, সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। ওং রক্তম ভোজাসনম শেষগৈ নক্তং সন্নগবান সমস্তমধীপবজামি ভক্তদ্বয় ভয়বরম দাধতকল বিজয় মানিকমৌলিমননাং রুচিন্দ্রীনেত্র্যং। ওং নম সাক্ষিণে, ওং নম সূর্যভট্টকারায় নমঃ। জবা কুষ্ম শঙ্কাশঙ্কশ্যপে নমাকৃতি দন্তারিং সর্ব পাপগণং প্রণতস্মি দিবা দিবা করো। সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হতে যাও। তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও। ওমা, রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান 4টে ঔষধের কথা ভুলে গেছে। মা, 4টে ঔষধে কি কি নাম বলেছিলাম? মায়েদেরও হরিবোল হয়ে গেছে। একজনও বলতে পারবে না। বলো বলো বলো। বিশল্যকরণী, হ্যাঁ হরিবোল, তারপর হ্যাঁ বলো না, আমি শুনছি, বলো। বিশল্যকরণী, রক্ত রক্তক্ষরণী, আমাকেই ভুলিয়ে দেবে এই আবার। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগনপথে উড়তে উড়তে আসছে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনাসামনি। হনুমান বলছে, এই পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ? তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে সূর্যদেব। সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? আর বলো না, আমি উদিত হলে কে কথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? হ্যাঁ, কি গো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু, এত নামের মিল যখন, এর সঙ্গে একটু বন্ধুত্ব পাঠিয়ে। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? চেপে ধরেছে। বেটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ করবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম বিদায় গৌর হরি হরি বল, হরি হরি বল। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো অনেক কষ্ট করে পর্ব নিয়ে যাচ্ছি, এবার লক্ষণকে খাই দিন। এই যে ঔষধটা পেলাম, অনুপান পাবো কোথায়? আস্তে। অনুপান বললে এক স্তন রমণী দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুরি এবং বালির স্ত্রী তারা। এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। তত্ত্বটা ভালো করে ধ্যান দেবে না। ঋষিটার নাম ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি নেই? ভিখারি অনেক রকম আছে। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন বাবা? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমরা একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় ময়দান ঋষি স্নান করতে চলে গেছে। মা
আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে এখানে কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হব, ওই তো জল, ওই তো জল। সাপ ব্যাং বেটা জলমু করে গরম দুগ্ধতে যেই পড়েছে সঙ্গে সঙ্গে হরিব। সাপ তখন বলছে ওরে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন গরম দুগ্ধতে পড়েছে সেও হরিব। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে, হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ দেখি এ সাপ ব্যাং মেশানো ক্ষীর যে ঠাকুর। ময়দান ঋষি বলছে ঠাকুর তুমি করিয়েছ তাই হয়েছে। হ্যাঁ তুমি করিয়েছ তাই হয়েছে। ওই সাপ ব্যাং মেশানো ক্ষীরটাই তোমাকে উৎসর্গ করো। সাপ ব্যাং মেশানো ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে যেই ধরেছে, হ্যাঁ দেখছে সাপ ব্যাং মেশানো ক্ষীর নেই, উৎসর্গ করতে বলে তুলসী পত্র গঙ্গা জল নিয়ে যেই প্রবেশ করতে যাবে মা, দেখছে পাত্রের উপর সাপ ব্যাং মেশানো ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। ওটা গো রেখে দিয়ে চলে গেলাম তুলসী পত্র গঙ্গা জল আনতে তোমাকে উৎসর্গ করব বলে, এসে দেখছি সাপ ব্যাং মেশানো ক্ষীর নেই কন্যা। আমি তো সাধু মানুষ, আমার চাল নেই চুল নেই, দিনহীন কাঙাল, কোথায় আছি কোথায় জোটে কি খাই না খাই আমার নিজেরই ঠিক ঠিকানা নেই। এই কন্যাকে নিয়ে আমি কি করব? দৈববাণী হচ্ছে ময়দান, এই কন্যাকে তুমি প্রতিপালিত করা আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য। কন্যা বড় হয়েছে। কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানীশ্রীর আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। ওমা বাবা, যে বালির বাগদত্তা ময়দানীশ্রীর কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে, রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে বিয়ে করবো, বালি বলছে বাগদত্তা করেছে। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে। দুজনই শক্তিশালী। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। মায়ের বাবা তত্ত্বটা ভালো করে ধ্যান দেবেন। ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সাপ ব্যাঙ মিশি কন্যাটা হয়েছে তো, তাহলে একদিকে আছে সাপের আত্মা, একদিকে আছে ব্যাঙের আত্মা। তাহলে দেহ কটা ছিল? একটা দেহ। আত্মা দুটো ছিল। আত্মা দুটো ছিল বলে ময়দান ঋষি দুটো দেহ ধারণ করিলেন, কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দির কাছ থেকে দুধ এসে লক্ষণকে খালো, লক্ষণ মেশে গেল। আমার তত্ত্বটা ছিল ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? কালনেমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল মা? রাম 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 রাম। রামচন্দ্র বলল কালনেমি
মৃত্যুবরণ করার সই তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি। আমি কথা দিলাম আগামী দাপর যুগে যেখানেই থাকবে আমি সেখানেই আবির্ভূত হব। সেই কালমি দাপরে কংস হয়ে এলো, ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারি আবির্ভূত হলেন। মৃত্যুবরণ করার সময় ভগবানের নাম বলে কেউ মৃত্যুবরণ করে? জোরে বলুন। ও ও ও বড় খোকা, বড় খোকা কোথায়? ও ও মেজো কোথায়? মেজো 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 সেজো কোথায়? ও ও আগো ও সেজো ন কোথায়? ন কোথায়? ছোট কোথায়? ছোট ছোট কোথায়? দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে, ছেলেরা বলছে বাবা শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলে নাও। বুড়োরা বলছে দোকানটা দেখছে কে? এই তো আমাদের সংসার। এলে খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে। মোনা হরি বলে ডাকলে না তারে, মোনা হরি বলে ডাকলে না তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে। মোনা হরি বলে ডাকলে না তারে, মোনা হরি বলে ডাকলে না তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর বাই আছে কি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর বাই আছে কি? সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, পুরে হবি ছাই রে। মোনা হরি বলে ডাকলে না তারে, মোনা হরি বলে ডাকলে না তারে। प्रेम से कहिए राधा रानी की জয়, मदन मोहन की জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবে। পবন ইন্দ্রকে বলছে বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো। এই যে
বজ্রবিদ্যুৎ। নিদ্রা দেবী, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখো। এখানে নিদ্রা দেবী এসছে কিনা? নিদ্রা দেবী এসেছে না আসেনি বাবা? এসে গেছে না? হ্যাঁ এসছে। তবে বাবা একটা কথা বলি, হ্যাঁ কীর্তনে এসে ঘুমলেও কিন্তু কাজ আছে। হ্যাঁ নেই? হ্যাঁ গো, হ্যাঁ গো, কীর্তনে এসে ঘুমলে। তাহলে কথাটা বলি, এই ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণ হয় না। যেখানে হরিনাম যজ্ঞ করতে হবে মা, ভিক্ষে করে করতে হয়। তা গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা একটু ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাবো। তা ভিক্ষে এমন লোকের কাছে করতে গেছে মা, সে কোনোদিন কীর্তন শোনেনি, কীর্তনের ধারে পাশে যায়নি, কীর্তন কি জিনিস বোঝে না, এখন তার কাছে কাছে ভিক্ষে চাইতে। ও দাদা, আমরা গ্রামে কীর্তন করাবো, আমাদেরকে দুটো ভিক্ষে দেবে। ভিক্ষে দিলে তোমার পাপ তাপ সব ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ দাও না দাদা ভিক্ষে। কত দিচ্ছ দাদা? দাদা কত দিলে? তুমি দেখেছো কত দিয়েছ? হ্যাঁ একেবারে 4,750 টাকা। হ্যাঁ ও দাদা গো, তুমি কি ভালো, তোমাকে একটু প্রণাম। 4,750 টাকা ভিক্ষে দিয়েছে। না তোমার হাতে ধরে বলছি, হ্যাঁ তোমার আমাদের যেখানে হরিনাম করাবো তোমার একটু পায়ের ধুলো দিতে হবে। আমারও তো সময় নেই, কাজের প্রচুর চাপ। পায়ের ধুলো দিতে হবে। চাঁদা দিয়েছি, নিয়ে পারি না একটু যেতেই হবে। তোমার হাতে ধরে বলছি, আমার সময় নেই। তোমার দুটো হাত ধরে বলছি। আচ্ছা অত করে বলছিস যখন যাও। যাবে তো? সকাল সকাল যেও দাদা। ওমা সকাল সকাল যেতে বলেছে, এও সকাল সকাল চলে গেছে। দাদাকে দেখে বলছে, কতগুলো টাকা দিয়েছে তো, দাদাকে দেখে বলছে দাদা আসুন আসুন আসুন, বসুন বসুন। দাদা কি করেছে মা, বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। ভক্তরা এলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে, ভক্তরা যে যারা বাড়ি চলে গেল তখনও ঘুমোচ্ছে। এবার যারা চটগুলো গুরুবে তারা এসে দেখছে একজন ঘুমোচ্ছে। আরে ও দাদা, দাদা গো, সোনা দাদা আমার, মানিক দাদা আমার, ও দাদা, দাদা, ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। চলে যাও বলতে সে ঘরে চলে এসে গিন্নিকে বলছে, ও গিন্নি, গিন্নি ঘুম আসছে না যে, 3 ঘন্টা তো আসে বসে ঘুমিয়েছে, তার ঘুম আসবে? গিন্নি বলছে শোনো, এই যে একটা কাজ করলে তোমার ঘুম চলে আসবে। কি কাজ জানো? তুমি তো কীর্তন শুনতে গেছিলে তো, কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে। বলছে তাই? বলে হ্যাঁ, মনে মনে জপ করে যেগুলো শুনেছো, জপ করলেই দেখবে যেগুলো শুনেছো মনে মনে জপ করলেই তোমার ঘুম চলে আসবে। এবার মনে মনে জপ করছে যেগুলো শুনেছে, আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এগুলি তো শুনেছে মা। আসুন আসুন। ও মা, তাদের ঘরে সেই সময় একটা চোর পা রেখেছে। যেই চোরটা পা রেখেছে, এ তো মুখে বলেই যাচ্ছে আসুন আসুন। চোরটা মনে করেছে যে আমাকে ডাকছে, এই বুঝি আমি ধরা পড়ে গেছি। চোর ভয়ে কাঁপছে। আসুন আসুন, বসুন বসুন। চোর ভয়ে ভয়ে বসে কাঁপছে। বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এ কে 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 তুই? কে 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 আমার পা ধরলি? কে তুই? কে তুই? আমি চোর। চোর? এখানে কি করতে এলি? কি করে ধরা পড়লি?
ওটা কে শিখিয়েছিল জানিস? হ্যাঁ, ওটা ওটা কীর্তন শুনতে গিয়ে, ওই কীর্তন শুনতে গিয়ে ওগুলো আমি শুনেছিলাম। আমার বউ জব করতে বলেছিল, তাহলে কীর্তন শুনতে গিয়ে চোর ধরা পড়লো না? রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন সে রাধে 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 রাধা কন্যা রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, বলে রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। দেবকী, ও দেবকী, এই দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। এ কি, এ সন্তান কোথা থেকে এলো? ও দেবকী, এই কি সেই সন্তান? এই যদি আমাদের সন্তান হবে, এর চারটে হাত কেন? বাবা কৃষ্ণের কটা হাত? দুটো। নারায়ণের চারটে। তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, তাহলে দুটো হাতে গেল কোথায়? ও দেবকী, এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগু পদচিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে নাথ, নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, শ্রীনাথ মানে জগৎস্বামী। প্রণিপাত, প্রণাম করো তব চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, ও হে নাথ, এই তো সে নাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা, কে কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তো আমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুসুনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। আরে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মা, এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা? সে ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা রামকে হারিয়ে 14টা বৎসর হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, হ্যাঁ রে বাবা, তুই আমার স্তনপান করবি না? না, আমি যে কথা দিয়েছি ধরাকে, আমি যে কথা দিয়েছি দ্রোণকে, যে ধরা হয়েছে যশোদা, যে দ্রোণ হয়েছে নন্দ মহারাজ। বাবা জানো, আমি যখন চলে যাচ্ছি 14 বৎসর রামচন্দ্র হয়ে যখন বনবাসে যাচ্ছি, আমার মা বললে, রাম 14টা বৎসর তোকে আমি বাবা বলে ডাকতে পারবো না।
14টা বছর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। এই মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। আয় বাবা, আমি মায়ের হাতে দুধ পান করব বলে যাচ্ছিলাম, তুমি আমার কইকেই মা ছিলে, কোথা থেকে ছুটে এসে সেই দুধের বাটি তুমি ছুঁড়ে ফেলে দিলে। বলেছিলে রাম, যেদিন আমার গর্ভজাত সন্তান হয়ে আসবি তোকে পেট ভর্তি করে উদর পরিপূর্ণ করে দুধ পান করাবো। আমি বলেছিলাম মা, তোমার গর্ভজাত সন্তান হয়ে যাব, আমি তোমার স্তনপান করব না। বাবা, আমাকে রেখে আসবে ছিল সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন, গোকুল। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে চলেছে বসুদেব। ও গো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, চলে যায় কৃষ্ণ চলে যায় চলে যায় কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, ঘন মেঘে জ্বালা মরে গগনে গগনে, ঘন মেঘে জ্বালা পড়ে গগন গগনে, কহিল প্রবল মেঘ প্রহলায়কার, রইল কবর বেগ প্রয়াল প্রাণ, অবিরামে ঝড়ে বৃষ্টি হয় পরিশান, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় পজিশন, চলিতে না পারে বসু শঙ্খ কুলাভনা, চলিতে না পারে বসু সংখ্যা কুলমনা, আপনি বাসকি ছত্র রূপে ধরে ফনা, আপনি বাসকি ছত্র রূপে ধরে ফনা, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, অম্বরে থাকে হর্ষে করে খোলা খুলি, অম্বরে থাকি হর্ষে করে হুলাহুলি, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দতে, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দেতে, অনাশয়ে অবন সিন্ধু করে আচম্বিতে, অনাশয়ে অমন সিন্ধু পরে আচম্বিতে, যোগ ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া, যোগদানি যোগ ঋষি দেখিল চাহিয়া, স্তুতি করে দেবগণে দুকর মুদিয়া, স্তুতি করে দেবগণ দুপদ আর মুদিয়া, যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পূরণ, আর যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা, বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, আর ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় আর করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় আর করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। আমার যমুনা পেরিয়ে নন্দালয়, কি গো যমুনা কানায় কানায় বইছে, যমুনা উতালে তরঙ্গ, কেন? ভগবান আসবে, ভগবান আসবে গো মায়েরা। যোগমায়া শ্রীগালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে, শ্রীগালিনী হয়ে যখন চলে যাচ্ছে যোগমায়া, বসুদেব দেখলে একটা শ্রীগাল যদি যমুনা পেরোতে, কেন আমি পারি না? যেই মধ্য যমুনায় এসেছে, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। কেন বলল? যমুনার মনোবাসনা পূরণের জন্য। আচ্ছা বাবা, একটা কথা বলুন, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে মা? ছেড়ে আবার দেয় গো, কি গো মা, ছেড়ে দেবে? ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে? আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারবে না। যমুনা কৃষ্ণকে পেয়ে বলছে, প্রভু ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝাতে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে
রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না যাব ব্রজের কুলি কুলি আমরা মাগব ব্রজের পদধূলি আমরা যাব ব্রজের কুলি কুলি মাগব ব্রজের পদধূলি জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো নাই আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ভুবন মোহন গোরা হরি হরি বল কত মনি জোনার রাধে মনোহর আছে। ভগবান শ্রীকৃষ্ণ যমুনা যখনই ছেড়ে দিয়েছে যমুনাকে বলছে যমুনা এবার ছেড়ে দে বলে প্রভু ছেড়ে দিতে মন চায় না কিন্তু তোমাকে ধরে রাখতেও পারবো না আজকে কে আমার কাছে এসেছে জানো তুমি কে জানো এটা কে আমার কাছে যে এসেছে এটা কে এই যে যশোদা দুলালো মাইয়া এই যে যশোদা দুলালো মাইয়া আমার মদন গোপাল কেশব 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 মাধব গিরিধারিলা কেশব মাধব গিরিধারিলা এই যে যশোদা দুলালো মাইয়া যশোদা দুলালো মাইয়া মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল যশোদা দোলালো মায়া যশোদা দোলালো মায়া মদন জয় গোপাল গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় 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 এই যে এবার ছেড়ে দে যে যমুনা ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বাবার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিল কেন জগতে ছেলে মেয়েদিকে শিক্ষা দিচ্ছে তোমরা যদি বাবা মা চরণে অন্যায় অপরাধ করে থাকো তোমরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয় না মাথা খারাপ নাকি এর জন্য দায়ীকে এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন কি বললাম এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন মা ভালো না হলে সন্তান ভালো হবে না মাকে ভালো হতে হবে ভক্তমণ্ডলী মায়েরা আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নন্দালয়ে গিয়ে যশোদার পাশে শুয়ে দিল চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো ছিল নারায়ণ ঐশ্বর্য হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য আর ওই দুটো হাত যমুনার ঘরের ভেতর প্রবেশ করল খালি হাতে যাচ্ছে ফিরে যাচ্ছে বসুদেব যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদতে শুরু করলো বসুদেব সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে কারাগারের ভেতর যেই উপনীত হলো মহারাজ কংস ছুটে এসে বলছে দেবকী যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা
দেবকী যে আমাকে সন্তানকে দে। জোরপূর্বক দেবকীর কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায় 10টা হাত বিস্তারে করে বলছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ নন্দালয়ে। রাধারানী কোথায়? রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা, বাবার নাম বিশ্বভানু। রাধারানী কৃত্তিকার গর্ভে মা আবির্ভাব হয়নি, রাধার পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল। কি করে হলো তত্ত্বধান দিন। একদিন কৃত্তিকা গাগরি নিয়ে জল আনতে যাচ্ছে। গাগরি মানে কি মা? কলসি। হ্যাঁ, এই কি এই এসো কি এই যমুনার জলের দিকে এবার তাকিয়ে দেখ। তাই তো রে। কি দেখছিস? ওই স্বর্ণবর্ণ পদ্মফুলটা এনে দিবি? হ্যাঁ, তুই পারবি না? এই সঙ্গে তুই পারবি? সাঁতার জানি না। এই সঙ্গে তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। বলিস কি রে? হ্যাঁ, কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। ভাইয়ের ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাশ, কেউ আর ফেল নাই। হ্যাঁ গো, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন। অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বুঝে না, মানুষ বুঝেও তাহা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাঁধে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না। মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ওই হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল, হরি। ওগো যত সখী গণে আজ ঝাঁপ দিল জলে, যত সখী গান আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণ আজ ঝাঁপ দিল জলে। যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে। এনে দিলাম, এনে দিলাম, পদ্ম এনে দিলাম, এনে দিলাম। যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। বাবা পদ্মফুলটা এনে দিলে কি দেবে বলেছিল? গজমতি মালা। সখীরা বলছে আমাদের গজ চাই না, গজ চাই না, মালা চাই মালা না। চাই না, তাহলে কি চাই? আমাদের মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। অনুমতি অনুমতি ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সব, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। পদ্ম ফুলটা নিয়ে রানী কীর্তিকা সোনার ফুলদানিতে রাখলো। 10 দিন আর মনে নেই বাবা, 12 দিনের দিন দরজাটা যেই খুলেছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে একটা কন্যা। কন্যাটাকে ইনি হলেন রাধা রানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী
গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিল, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিল। হুলুধ্বনি শঙ্খধ্বনি কত নারী দিল, আরে হুলুধ্বনি শঙ্খধ্বনি কত নারী দিল, হুলুধ্বনি শঙ্খধ্বনি কত নারী দিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর কন্যার মুখ হেরি আনন্দ ধরে না। কন্যার মুখের, হরি 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 বলে, কন্যার মুখের, হরি 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 বলে, কন্যার মুখের, হরি 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 বলে, কন্যার মুখের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্তমণ্ডলী, মা বাবা, রাধে রাধে। এ কি আমার কন্যা অন্ধ কেন? নয়ন মিলে তাকায় না কেন? কি গো, রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, অন্ধ ছিলেন। কেন অন্ধ ছিলেন? আবার তত্ত্ব চলেন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। ও মা, এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কত বৎসর ধরে? 12টা বৎসর ধরে। কোথায় করেছিল? সরস্বতী নদীর তীরে। কার করেছিল? নারায়ণের। হ্যাঁ, দুটো মন্ত্রী আলাদা। কেমন ভাবে? ওং সুরাস্তম বিসৃঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু তদ্রিদর্শন দর্শ ভাবম তু বিজয়ারতি আখন্ডি ভগবান যৌনিতে আস্তাদা পূর্ণ পবন শৈব ধনক তথা শিব অর্চনা শেষাধিক পাল পঙ্কদস্তাদা কৃতি লোকে যেতে মেধা পুষ্য শব্দ কমামতি ধীরজ বব কান্তি স্মাপ্তি তুষ্য মাতর হে তিষ্ঠম বিসৃঞ্চন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ओम धाय स्वाद सो वित्रय मद्रवर्ती नारायण सर्ज जासर सन्निविष्ट करवान कनक कंडलवान क्रीति हारि हिरणमय बहुधि दशंक चक्रं ओम नमो नारायणाय नमः नमो भगवते वासुदेवाय नमः ओम नमः भंग कर्मान पापद्म पाप संभव तहिमा पुनर्कक्षं सर्व पाप हरि अरे मुरारे मधुरे गवारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञ नारायण कृष्ण विष्णु निराशय मां जगदीश रक्षा गुच्छाति गुच्छगप्तिद्दां अंत्यहान स्मात्य दलिदरं सिद्धे भवतु मे देवी ततः प्रसाद সুরেশ্বরী প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো জাগো জাগিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মোরলে জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ 12 বছর ধরে সুতপা ব্রাহ্মণ তপস্যা করছে নারায়ণে। লক্ষ্মী যাচ্ছে না, নারায়ণ যাচ্ছে না, লক্ষ্মীও যাচ্ছে না। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণকে বলছে, এই যে তোমার মনটা উদাস উদাস কেন? কি হয়েছে? লক্ষ্মী নারায়ণকে বলছে, তোমার মনটা উদাস উদাস কেন?
বলে লক্ষ্মী 12টা বৎসরের এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাব না ভাবছি। আগে যাও। স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বলে তবে করবে, তা নাহলে করবে না। আপনাদের গ্রামে নেই, আমাদের গ্রামে আছে। নারায়ণ হচ্ছে সেই দলের একজন। যেই বলেছে যাও, নারায়ণ এক পা বাড়িয়েছে, বলছে দাঁড়াও বাবু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বর দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জলে বেরিবে সেই রকম যেন ভক্তকে বর দিও না। বলে লক্ষ্মী, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে আজকে পারবো না। লক্ষ্মী মনে, যেই নারায়ণ চলে গেছে, লক্ষ্মী মনে মনে ভাবছে আজকে প্রভু একটা অঘটন ঘটালেও ঘটাতে পারে। নারদকে ডেকে বলছে, এই নারদ, বলো মা, শোন এদিকে, বলো। তোদের প্রভু, হ্যাঁ আমার স্বামী হ্যাঁ সুতবা ব্রাহ্মণের কাছে বর্ষা দিতে গেছে। হ্যাঁ তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি হ্যাঁ ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, হ্যাঁ, দেখবি, শুনবি, আর আমার কানে এসে বলবি। এইগুলো নারদ বলছে আমি এই কাজগুলো এক্সপার্ট বটে, এই কাজগুলো আমি খুব ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর সুতবা, এই যে সুতবা ব্রাহ্মণের কাছে নারায়ণ কি বলছে, এই সুতবা কি বর চাস? সুতবা ব্রাহ্মণ কি বলছে জানো, বাবু 12 বৎসর বাদ এলে যেটা চাইবো দেবে তো, বল কি বর চাস? আমার বড়ই আশা জেগেছে। কি আশা? তোমার লক্ষ্মীকে পাবো বলি আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধুরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এই যদি এই জন্মে পাই, তবে একটা কথা, একটা কথা বলি, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। যদি পাই কোনোদিন, কি করবো জানো? তাহারে সাজাবই আমি তাহারে 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 সাজাব আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি, সাজাবো
তাহারে সাজাব আমি নূতন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। ফেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। লক্ষ্মী আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই বধূরে পেতে চাস? এই এই এই, বেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে তুই যাও। আমার সামনে থেকে বেরিয়ে তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। মায়েরা আস্তে আস্তে আস্তে, ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি মা? কি গো মা, কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? অনেক তো কীর্তন শুনেছেন, কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? তাহলে ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হ, এটা কোন ভক্তি? তত্ত্ব মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদ্বিধা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই, মন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরে মা, জগত জাননী বিপদ তারিণী, জগত জাননী বিপদ তারিণী, তুই কি মা ক্ষমা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র, মন্ত্র তন্ত্র, মন্ত্র তন্ত্র কিছুই জানি না। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। হ্যাঁ, এই আমি লক্ষ্মীকে তোকে দিলাম, এই যুগে নয়, বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষ কুলে, তোর নাম হবে আয়ান ঘোষ, সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। এই যে কথাগুলো শুনলো কে মা? নারদ লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। রেগে আছে, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, লক্ষ্মী গো তুমি এত রেগে ক্রোধান্বিত কেন? বলে আমার মা হবে কে? তোমার মা কীর্তিকা, বাবা বিশ্বভানু। আমি কীর্তিকার গর্বে জন্ম নেব না। কার গর্বে জন্ম নেবে? আমি কারুই গর্বে জন্ম নেব না। তাহলে তোমার আবির্ভাব হবে কি করে রাধারূপে? বলে তুমি যে আসনটা বসে থাকো, আসনটার নাম কি? পদ্মাসন। পদ্ম ফুলের ওপর নারায়ণ বসে থাকে না? ওই পদ্ম ফুলের নলা বিশিষ্ট থেকে আরেকটা পদ্ম ফুল জন্ম হবে। জন্ম নেবার ওই পদ্ম ফুল থেকে যেদিন আমার আবির্ভাব হবে, জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে, লক্ষ্মী জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। কি বললে? তোমাকে দেখতে পাবো না? তাহলে তুমি শুনে রাখো, যদি তোমাকে দেখতে না পাই, জন্ম নেবার সাথে সাথে যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো না, আমি নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে, সেদিন আমি নয়ন মিলে তাকাবো। আর কি? এ যুগে সুতবা ব্রাহ্মণকে একবার দেখতে চাই, সে তো হবে তোমার পতি, হবে আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। ওই জন্য মায়ের দিকে বলেছি, স্বামীদের কথা শোনো, কিছুতেই শুনবে না। লক্ষ্মী শুনল না। যেই সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে,
সুধা বাবা আমার লক্ষ্মীকে দেখে বলছে আমার মা 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 এসেছে, মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। এই কি বলে ডাকলি? মা। আরেকবার বল, মা। আরেকবার বল। মা। এই যাকে মা বলছিস তাকে আবার বধূর পেতে চাস? বলে মা আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমি তোকে অভিশাপ দেব, মা হয়ে ছেলেকে অভিশাপ দেবে? শোনো মা, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেদিন তুমি কি বললি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুই আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, 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 তোর পৌরসত্ব থাকবে না। মা তুমি আমাকে একটা অভিশাপ দিলে, আমি ছেলে হয়ে দুটো অভিশাপ দিলাম। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে? অভিশাপটা দিল কে? কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। হ্যাঁ, কৃষ্ণের একটা নাম আছে ননিচোরা, ননি চুরি করে খেত না? বৃন্দাবনে ব্রজগোপীরা যশোদাকে বলে এই যশোদা, এই তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? আমার ছেলে কি করেছে? তোর ছেলে ননি চুরি করে জানি না? আমার এই বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে? শিকাতে রেখেছিলাম নবনীর ভাণ্ড। তোর ছেলে আবার সিঁড়ি তৈরি করতে পারে, কাঁধে কাঁধে চেপে খেয়ে পালিয়ে যায়। কৃষ্ণ তোর বেটা কাঁধে কাঁধে, মানে কৃষ্ণের বন্ধু কতজন জানিস? কৃষ্ণের সখা কতজন জানিস? তা তো জানি না, গুণে নেই কতজন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিদক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্বা, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলভিক্ষু, কান্দি। খেয়ে পালিয়ে যায়। এই তোর ছেলে শাসন করবি না? যেই বলেছে প্রমাণ, চোরের মায়ের বড় গলা। ব্রজগোপীরা পাহারা বসিয়েছে, আর চতুরে চতুর কি করেছে? নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে। করবে ধরা করুণা পরা, করবে ধরা করুণা তরা, করবে ধরা করুণা তরা। চুপি চুপি খায় মাখন ননে। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে। ঘুমে যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে যদি যায়, খুব যদি বাঁধ ভেঙে যায়, চোখ মেলে সে যদি যায়, ঘুম যদি
করেছো কি রে ভাই দেখতে পাবে তুমি করেছো কি যে হায় করবে শাসন মা তখনই নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দুলাল বোঝের রাখা মা যশোদা নয়ন মনে ফিরবে নয় বেলায়া খেলবে নয় খেলায়া ফিরবে না এই বেলায় আর, খেলবে না এই খেলায় আর। ফিরবে নাই বেলা খেলবে নাই খেলায়া শাসন করে তারে চোখেরই জলে ভাই শাসন করে তারে চোখেরই জলে বুক ভাসাবে মা তখনই নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে মা যশোদার নয়ন মনে। এই তো ছেলেকে শাসন করলি না তো চতুরে চতুরে যেই ঘরের ভেতর প্রবেশ করেছে মা কি করেছে শেকলটাকে তুলে দিয়েছে এবার এই তোর মায়ের কাছে এবার নিয়ে যাবো তোকে মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে এই চ তোর মায়ের কাছে নিয়ে যাও তোর মায়ের বড় বড় কথা এই যশোদা তোর ছেলেকে আজকে হাতে না তো ধরেছি এই যে লক লক করছে দেখতে পাইনি এটা এই যে এটা এটা যদি আমার এইটা তোর ছেলে এটা যদি আমার এইটা এটা যদি আমার ছেলে হয় হ্যাঁ আমার ঘরে জানলা দিয়ে উঁকি মারছে ওটাকে জানলে তুই কি মারছে বলতো ঘোমটাটা খুলে দেখ কাকে ধরে নে ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণচন্দ্র বলছে আজকে ধরেছি দেওরের হাত এর পরে যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত কিরকম জেনারেল ছেলে বুঝতে পারছি মা কি করেছে ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে আর মা যশোমতীর কোল থেকে কৃষ্ণ কি করেছে যেই নামতে যাচ্ছে মা যশোমতী আবার যেই নামতে যায় চতুরে চতুর মনে মনে ভাবলো মায়ের কোল থেকে এইভাবে নামলে তো হবে না ও গো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া মায়ের গলায় গজমতি দিল গঠিরিয়া এই, মালাটা ছিঁড়ে দিলি হ্যাঁ নাম যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিকে নামিয়া মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল গজমতি মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল গজমতি মোহনমতি হরি 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 বলে মায়ের মতি ছড়ায় গেল হরি 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 বলে মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল মা কি করেছে মতিগুলো কুড়ুচ্ছে আসল মতি কিনা আমি দিয়েছে নকলগুলো কুড়ুচ্ছে হায় রে সই অত সুন্দর মতির হাটটা তোর কি ছেলে রে দে দুটো কুড়িয়ে দে ঠিক হয়েছে ভালো হয়েছে বেশ হয়েছে দে কাটা ঘায়ের মনে হচ্ছে। মায়ের লক্ষ্য মতির দিকে ছেলে লক্ষ্য কোন দিকে সেই দিকে হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যায় তো
হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার বক্ষে হস্ত দিল পরশমণির পরশ রাধা নয়ন মেলিল হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার পক্ষে হস্ত দিল পরশমণি পরশ রাধা নয়ন মেলিল নয়ন মিলেছে দেখো যায় নয়ন মেলেছে দেখো যাই রাধারানীর কাছে যেই স্পর্শ করেছে রাধারানী নয়ন মিলে চেয়ে দেখেছে এবার মা তো আসল মধ্যে কিনে আমি দিয়েছে নকলগুলো তো কুড়ুচ্ছে এবার সব নকলগুলো যখন পুরনো হয়ে গেছে দেখছে আমার ছেলেটা গেল কোথায় আমার ছেলেটা গেল কোথায় ছেলেটা কোন তোর ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে তোর ছেলে যদি জাদু না জানবে আমার অন্ধ মেনন মিলবে কানে ছেলে কি কোনো জাদু জানে অন্ধ মেনন মিলবে আর কারো হরি হরি বল বদনে অন্ধ মেনন মেলে হরি হরি বল বদনে অন্ধ মেনন মেলে হরি হরি বল বদনে অন্ধ মেনন মেলে ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে শোন তোর ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করো রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে কি করছে মা নবনী ভোজন করাচ্ছে নবনী ভোজন করার পর রাধা গোবিন্দকে যুগলে রেখে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আর হলো ধ্বনি শঙ্খ ধ্বনি জয় নর নারী গো জয় নর নারী হলু ধ্বনি সম্বোধনী নর নারী গো তাই নর নারী স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী পুষ্প বৃষ্টি করে যত দেবী দেবী গো যত দেবী দেবী পুষ্প বৃষ্টি করে যত দেবী দেবী গণ যত দেব দেবী পুষ্প বৃষ্টি করে যত দেব দেবীগণ যত দেব দেবী স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী আজ রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দের হইল যুগ যখন রাধা গোবিন্দকে যুগলে দাঁড় কাটিয়েছে